আসসালামু আলাইকুম। ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য যারা ইন ফিউচারে সার্বিয়াতে আসবেন এবং যারা সার্বিয়াতে অলরেডি ফাইল জমা করে ফেলছেন, ওয়েটিং করতেছেন অনেক কিছু নিয়ে। এখন আমাকে অনেক প্রশ্ন করা হয় যে সার্বিয়া ভিসা পেতে কি কি ডকুমেন্টস লাগে, কি করণীয় বা প্রসেসিংটা কিভাবে হয়, আগে পারমিট আসে নাকি ইনভিটেশন আসে নাকি পিপিজেড নাম্বার আসে, মানে প্রসেসটা কি বা স্টেপ বাই স্টেপ আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলা ক্লিয়ার করব যে আসলে প্রথমে কি করতে হবে আপনাকে, পরে কোন ধাপ সব ধাপের বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো। সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। সার্বিয়ার ভিসা পেতে আপনার স্টেপ বাই স্টেপ কোথায় কী করতে হবে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথম যে প্রশ্নটা বা যে জিনিসটা সার্বিয়ার জন্য যারা প্রশ্ন করেন সেটা হচ্ছে যে ইমরান ভাই সার্বিয়াতে যেতে চাই, প্রথমে আমার কি করতে হবে? প্রথমে আপনাকে বাংলাদেশের ভালো একটা এজেন্সি খুঁজে বের করতে হবে যে সার্বিয়া নিয়ে সাকসেসফুলি কাজ করতেছে এবং অতীতে তারা সার্বিয়াতে মানুষ পাঠাইছে। এখন বাংলাদেশ থেকে আসলে জেনুইন অথেন্টিক এজেন্সি খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তারপরেও আমরা ভালো করে যদি আপনি খোঁজখবর নেন, হয়তো আপনি ভালো লোকের সন্ধান পেয়ে যেতে পারেন। তারপর হচ্ছে তারপরের ধাপটা কি? এরপরের ধাপটা হচ্ছে আপনি এগ্রিমেন্ট করবেন। আপনি এগ্রিমেন্ট করবেন ভালো করে, যাতে করে আপনি আগে 50,000 টাকা পারমিট পরে 50,000 টাকা আর আফটার ভিসা বাকি টাকাগুলো দিবেন, এইভাবে এগ্রিমেন্ট করবেন। এখন আসেন যে সার্বিয়ার জন্য ফাইল প্রসেস করতে প্রথমে আপনার কোন ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এইগুলা লাগবে কি না, এটা নিয়ে আমাকে প্রশ্ন করেন। এইগুলো প্রথমে লাগে না। প্রথমে যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেটা হচ্ছে সার্বিয়ার জন্য ফাইল প্রসেস করাতে হলে একেবারে সর্বপ্রথম যে ধাপ, সেই ধাপটা হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনার একটা সিবি, ইউরোপিয়ান সিবি যদি হয় তাহলে আপনার সার্বিয়ার প্রথম অবস্থায় কাজ শুরু করা যাবে। যে কোনো এজেন্টকে আপনি যদি আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনার সিবি দেন তাহলে উনি সার্বিয়ার এই প্রসেসটা করে ফেলতে পারবেন, অর্থাৎ পারমিটের যে প্রথম ধাপের যে প্রসেসিংটা। এখন আসেন যে ইমরান ভাই পরের ধাপটা কি, পরের ধাপে আমাকে কি করতে হবে, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। সার্বিয়ার পরের ধাপের জিনিসটা হচ্ছে যে আপনি যখন ফাইল সাবমিট করবেন এজেন্সির কাছে, আপনি এগ্রিমেন্ট করে ফেলবেন, সব কিছু ডান, আপনার ডকুমেন্টস ও পাসপোর্ট স্ক্যান কপি এইগুলো দিয়ে দিবেন। এরপরের ধাপ হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করেন যে ওয়ার্ক পারমিট কখন আসবে আর ইনভিটেশন কখন আসবে, দুই টাইম আসে। দেখেন, সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট হয় না। প্রথম অবস্থায় আপনাকে একটা বুঝতে হবে যে সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট হয় না, যেটা আসবে সেটা হচ্ছে যে ইনভিটেশন। সো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার, যারা এটা নিয়ে কনফিউশনে ছিলেন যে আগে ওয়ার্ক পারমিট আসবে নাকি আগে আপনার ইনভিটেশন আসবে। সো সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট আসবে না, যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার ইনভিটেশন আসবে। এখন ইনভিটেশনটা কে প্রোভাইড করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কমন প্রশ্ন। ইনভিটেশনটা আপনার কোম্পানি থেকেই আসা হবে এবং এই ইনভিটেশনের মাধ্যমে আপনি আপনার কোম্পানির নাম দেখতে পারবেন এবং সেই কোম্পানির নাম দেখে আপনি কিন্তু গুগলে বা যে কোনো কারো কাছে এই কোম্পানি সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন এবং কোম্পানি যে আসলে জেনুইন কি নাকি ফেক এই বিষয়গুলো আপনি গুগল করলে, কোম্পানির ওয়েবসাইট ভিজিট করলে আরও অনেক কিছু আছে, সেগুলো দেখলে হয়তো আপনি কোম্পানিটা ব্লক নাকি আনব্লক, অ্যাক্টিভ আছে কিনা এইগুলো আসলে আপনারা বুঝতে পারবেন। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। পরের ধাপ 2 নম্বর যে ধাপে সেটা হচ্ছে যে আপনার ইনভিটেশন আসবে। এখন এই ইনভিটেশনের আসার যে প্রক্রিয়াটা বা এই যে আসার যে সময়টা, এই যে আপনার এগ্রিমেন্ট থেকে শুরু করে এজেন্সির সাথে আপনি ডকুমেন্টস প্রোভাইড করার পর থেকে ইনভিটেশন আসা পর্যন্ত আপনার কতদিন সময় লাগবে, এইটা অনেকেই জানতে চান। এইটা আপনার কোনো সময় 1 মাস লাগে, কোনো সময় 2 মাস লাগে, কোনো সময় 2 মাস 15 দিনও লাগতে পারে, কোনো সময় 20 দিনেও চলে আসতে পারে। অল্প সময়েও অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ইমরান ভাই 15 দিনেও কি সার্বিয়ার ইনভিটেশন বের করা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। যেহেতু এটা কোম্পানি থেকে সরাসরি প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে এটা একেবারে প্রসেসিংটা 7 দিনেও চাইলে কোম্পানি করতে পারবে, 1 মাসে চাইলেও করতে পারবে, 2 মাসে চাইলেও ইনভিটেশনটা দিতে পারবে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কমন প্রশ্ন করছিলেন। এখন আসেন যে জিনিসটা সেটা হচ্ছে যে ইমরান ভাই
ইনভিটেশন গেল, ডকুমেন্ট সাবমিট করা গেল, সব কিছু গেল। ইনভিটেশন করার পর যখন আমার ইনভিটেশন আসার পর পরের ধাপটা কি, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। আমি আবারও রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেন। অনেকে এই বিষয়গুলো নিয়ে আসলে কনফিউশনে থাকেন। আপনারা চাইলে ফেসবুকে এইগুলো শেয়ার করতে পারেন আমার ভিডিওটা। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফেসবুক পেজ ইমরান রাজীব ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন। এখন হচ্ছে যে ইমরান ভাই, ইনভিটেশন পাওয়ার পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে সিম্পল। ইনভিটেশন যখন আপনি পাবেন, পরের ধাপটাতে আপনার এজেন্সি মানে পিপিজেড নাম্বার সংগ্রহ করবে, অর্থাৎ পিপিজেড নাম্বার সংগ্রহ করবে। আগে কিন্তু ইনভিটেশন আসবে, তারপর কিন্তু আপনার এজেন্সি পিপিজেড নাম্বার কালেক্ট করবে। এখন অনেকের প্রশ্ন, এই পিপিজেড নাম্বারটা বাই এজেন্সি আমাকে দিবে কিনা? বাংলাদেশের কোনো এজেন্সি আপনাকে পিপিজেড নাম্বারটা শেয়ার করবে না। এটা হচ্ছে কোম্পানির গোপনীয় একটা নাম্বার, ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার। এটা দিয়ে আপনার ওয়ার্ক পারমিট যেটা ইনভিটেশন বের হয়েছে কোম্পানির, এটাকে অনলাইন করতে এই জিনিসটা লাগবে। এখন যারা প্রশ্ন করছেন পরের ধাপটা কি, পরের ধাপে আপনি আপনার দালালকে 50,000 টাকা দিবেন। অনেকে আবার 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দেন। পিপিজেড যখন বলে যে বের হয়ে গেছে, আপনারা 2 লাখ টাকা দিয়ে দেন। এই 2 লাখ টাকা দেয়া থেকে বিরত থাকবেন। আপনারা পিপিজেড যখন বের হবে, আপনারা ইনভিটেশন যখন বের হবে 50,000 টাকা দিয়ে দিয়েছেন, পিপিজেড বের হওয়ার পর আর কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনারা ইনভিটেশন বের হওয়ার পর টাকা না দেন, তাহলে পিপিজেড নাম্বার বের হওয়ার পর আপনারা 50,000 টাকা দিতে পারেন। এরপরের ধাপ হচ্ছে গিয়ে পিপিজেড নাম্বার পর টাকা যখন দিবেন, দেওয়ার পর এরপরের ধাপ হচ্ছে আপনার এজেন্সি আপনার এই ওয়ার্ক পারমিটটাকে মানে অনলাইন করবে। এখন আসেন যে ভাই ইমরান ভাই, এই অনলাইন করতে হলে আসলে কতদিন সময় লাগবে? এটা কি 1 মাস লাগবে, 2 মাস লাগবে, নাকি 3 মাস লাগবে? অনলাইন করতে হলে সপ্তাহখানেকের ভিতরে অনলাইন করা যায়। কোনো সময় 15 দিন নিয়ে নেয়, কোনো সময় 1 মাসও লাগে সর্বোচ্চ। তবে 10 থেকে 12 দিন বা সপ্তাহ দিনের ভিতরে আপনার এভরিথিং অনলাইন হয়ে যায়। 3-4 দিনেও অনেকেই অনলাইন করতে পারে, বা অনলাইন হয়ে যায়, সাবমিটেড হয়ে যায়, যেটা আমরা অনলাইন সাবমিটেড বলি। তা বুঝতে পারছেন, এই যে অনলাইন সাবমিটেড পর্যন্ত আপনার কতদিন সময় লাগতে পারে? এই অনলাইন সাবমিটেড পর্যন্ত আপনার সর্বোচ্চ 3 মাস 3.5 মাস সময় লাগতে পারে। সর্বোচ্চ যদি একান্তই যদি সর্বোচ্চ লাগে, তাহলে এই যে এগ্রিমেন্ট করা থেকে শুরু করে ডকুমেন্ট সাবমিট করা থেকে ইনভিটেশন পাওয়া পর্যন্ত, পিপিজেড পাওয়া পর্যন্ত, অনলাইন হওয়া পর্যন্ত আপনার সর্বোচ্চ যদি লাগে, যারা জেনুইনলি কাজ করে যদি কেউ, তার যদি সর্বোচ্চ লাগে 4 মাস পর্যন্ত লাগবে, এর বেশি লাগবে না। এখন আসেন যে ভাই, এই অনলাইন করার পরের ধাপগুলা কি? পরের ধাপগুলা অনেক 4-5টা আরও ধাপ আছে। প্রসেসিং, তারপর হচ্ছে কি সাবমিটেড, তারপর আরও অনেক কিছু আছে। এগুলোর মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে যে অ্যাপ্রুভালের আগের যে প্রসেসিংটা, সেটা হচ্ছে যে প্রসেসিং যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার অনলাইনের আগের ধাপ। এটার পরেই কিন্তু আপনার রিজেক্ট অথবা অ্যাপ্রুভাল আসতে পারে। বুঝতে পারছেন? এটার পরে হচ্ছে রিজেক্ট অথবা অ্যাপ্রুভাল আসতে পারে। অনলাইন করার পর, ইনভিটেশন অনলাইন করার পর আপনার কতদিন লাগবে? এই যে প্রসেসিং থেকে অ্যাপ্রুভাল পর্যন্ত যে সময়টা, এটা কতদিন লাগতে পারে? এটা বর্তমান সময়ের সাথে যদি আপনি করেন, তাহলে এটা আপনার 2 থেকে 3 মাসের মতো সময় লেগে যেতে পারে। একটা জিনিস আপনাদেরকে বলে দেই ভাই সব, যদি আপনাদের মানে প্রসেসিং করার পর যদি মাসখানেক 20-25 দিনের ভিতরে আপনার না আসে, তাহলে বুঝবেন যে আসলে এটা রিজেক্ট আসবে। সহজ ভাষায় যদি আমি বলতে যাই, সহজ ভাষায় একেবারে ক্লিয়ারলি, এই প্রসেসিং বাদ দেন, সহজ ভাষায় অনলাইন করার পর যদি 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভাল না আসে, তারপরে আপনার এই জিনিসটা রিজেক্ট আসবে। সো আশা করি এই জিনিসটা বুঝছেন। ম্যাক্সিমাম 95% আমরা ধরে নিতে পারি যে যদি 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট বা ইনভিটেশন যেটাই বলেন, সেটা অনলাইন করার পর যদি 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভাল না আসে বা রেজাল্ট না আসে, তাহলে এটা রিজেক্ট আসবে। অনেকে 5 মাস ধরে ওয়েট করতেছেন, এদের নিশ্চিত থাকেন আপনাদের রিজেক্ট আসবে ম্যাক্সিমাম সময়। ম্যাক্সিমাম এটা আমরা পসিবিলিটি আসছে কি আপনার রিজেক্টের আসার। সো আশা করি যারা এই প্রসেসিং সম্পর্কে আপনাদের একটা আইডিয়া আমি দিতে পারছি। এখন হচ্ছে যে ইমরান ভাই, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট লাগবে কিনা এই প্রসেস। আপনার আপনার সার্টিফিকেট জমা দিতে হবে। আপনার সার্টিফিকেট ছাড়া কিন্তু অনলাইন করতে পারবে না। এই জিনিসটা আমি কভার করতে পারি নাই, সেই জন্য আমি অত্যন্ত সরি যে আসলে ভুলে গেছি যে অনলাইন করতে আপনার যে সার্টিফিকেট এইগুলো লাগবে। আপনার সার্টিফিকেট দিয়ে কিন্তু অনলাইন করতে হবে। সো
আশা করি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এগুলো আপনাদের কাজে দিবে। আরেকটা জিনিস ফাঁকে দিয়ে বলে দিই, সেটা হচ্ছে যে সার্বিয়াতে 600-700 ইউরো আপনি ইনকাম করতে পারবেন না, আপনি 450 থেকে 550 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। সো এই ছিল আজকের যে ভিসা পাওয়ার প্রসেস বা ইয়েগুলা। সো আশা করি আপনাদের কাজে দিবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।